আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায়। আপনি বলেননি, আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি, মহরম দিন পড়েছিল বলে। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দল বন্ধ শেষ করবেন। আপনার এডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব, সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন। এই ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরানো যাবে না। যে ছবি আপনাদেরকে দেখালাম, বিধানসভায় বিজেপির ওয়াকআউট, বিরোধী দলনেতা তারা বিক্ষোভ করছেন, তার বক্তব্য দিয়ে শুরু করলাম। আর বিধানসভায় আজ কড়া বিবৃতি মুখ্যমন্ত্রীর, ধর্ম নিরপেক্ষতা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বামীজির বাণী তুলে ধরে বার্তা, মানুষের ধর্ম আলাদা, রক্ত এক, বিরোধীদেরও কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সৌদি ইরাকে গেলে কেউ কিছু বলে না, কালো জামা পরলেই কালো হয় না, মণিপুর সামলাতে পারছেন না, আপনারা সামলাবেন বাংলা। কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো একবার জানিয়ে রাখি, বিধানসভায় কড়া বিবৃতি, ধর্ম নিরপেক্ষতা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, স্বামীজির বাণী তুলে ধরে বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তারপর যে ছবি আমরা দেখছি, বিধানসভা থেকে বিজেপির ওয়াকআউট, বিক্ষোভ চলছে এই মুহূর্তে। সব মিলিয়ে জানার চেষ্টা করি এখনকার পরিস্থিতি। আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপের সঙ্গে পরবর্তীতে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, আবির রয়েছেন সঙ্গে। আবির, দেখো, এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য এক হচ্ছে যে ধর্মীয় যে মেরুকরণের রাজ্যে যে চেষ্টা করা হচ্ছে তার তীব্র বিরোধিতা তার বক্তব্যে উঠে এসছে। দ্বিতীয়ত হচ্ছে এদিনকে কার্যত নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাকেও আক্রমণ শানাতে দেখতে পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে এদিনকে ফের প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মণিপুর প্রসঙ্গের কথা এদিনকে তার বক্তব্যের মধ্যে বিধানসভা অধিবেশনের ক্ষেত্রে উঠে এসছে। এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিধানসভার ভেতরে বিবৃতি দিচ্ছিলেন, সে সময় একাধিকবার বিজেপি বিধায়করা তারাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তারাও তাদের স্লোগান চালাচ্ছিল এবং অধ্যক্ষ সেই বিষয়কে থামানোর চেষ্টা করেন। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অধ্যক্ষকে বলেন যে বিরোধী বিধায়কদের কি বক্তব্য আছে তারা যেন পাঠ করতে দেন। এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দেশে নানা ধরনের ধর্ম, সার্বভৌমত্ব, খাদ্য অভ্যাস, ধর্মীয় দিক আলাদা আলাদা রয়েছে। বিভিন্ন মানুষজন তারা তাদের মতো আচরণই করেন, কিন্তু আমরা বিরোধী রাজনীতি করি মানে, বিরোধী দলে আসে মানে তারা এর বিরোধিতা করবেন, মেরুকরণের রাজনীতি নিয়ে চলে যাবেন এবং শুধু হিন্দু ধর্মের কথা বলে চাপানোর চেষ্টা করবেন, এটা হতে পারে না। তিনি প্রসঙ্গত উল্লেখ করেছেন যে হিন্দু ধর্মের যে ভাবধারা, হিন্দু ধর্ম সংক্রান্ত যে বিষয়, তা নিয়ে বহু বছর ধরে ইতিহাসে এবং চর্চাতে রয়েছে। এমনকি স্বামী বিবেকানন্দের যে বক্তব্য, সেদিনকে এটাকে তিনি উদ্ধৃত করেছেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের তীব্র সমালোচনা করে যে মানুষের যখন প্রয়োজন হয়, বিশেষ করে তিনি হসপিটাল ব্লাড ব্যাংকের কথা উল্লেখ করেছেন, তখন রক্তের প্রয়োজন হলে কে কোন ধর্মের সেই হিসাবে রক্ত দেওয়া হয় না, গ্রুপ দেখে রক্ত দেওয়া হয়। এবং এদিনকে উল্লেখিত হয়েছে নাম না করে জয় শাহর একটি মন্তব্যের প্রসঙ্গ, এবং তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তানকে তিনি যখন সাধুবাদ জানিয়েছেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো তার বিরোধিতা করে কোনো আচরণ করা হয়নি, কিন্তু একই কথা যদি তৃণমূল কংগ্রেস বলতো তাহলে সেটাকে নিয়ে এখানে আগুন লাগানো পরিস্থিতি হতো, তাদের গায়ে ছাপ লাগিয়ে দেওয়া হতো। তার ফলে বিজেপি যে আচরণ করবে, যারা কথা বলবে, সেক্ষেত্রে সাতক্ষণ মাপ, বিরোধীরা কোনো কথা বললেই তাদেরকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গের কথা, সেখানে হিন্দুদের প্রতি যে ধরনের অত্যাচার হয়েছে সেই প্রসঙ্গের কথা উঠে এসছে এবং রাজ্যে কত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি বিরোধীরা যাদের নাম এদিনকে তুলেছেন, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাদের যে আচরণ, তাদের যে বক্তব্য, তার বিরুদ্ধে যে দল ব্যবস্থা নিয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবং তার বক্তব্য এই বিষয়ে তারা অত্যন্ত কঠোর। কোনো দলের বাইরের কথা বলে এখানে কোনো লাভ নেই। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও কানেক্ট করছি আবিরের সঙ্গে।
ভোটার তালিকা নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর। তালিকায় গরমিল থেকে নজর ঘোরাতে রিলিজিয়ন কার্ড, ধর্ম কার্ড, বিধানসভায় কড়া ভাষায় এমন আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, কথা বলার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। ভোটার তালিকা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায়। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে তালিকায় গরমিল যা দিকে দিকে চলছে তা থেকে নজর গোড়াতেই ধর্ম কার্ড, বিধানসভায় কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। ধর্মনিরপেক্ষতা নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বামীজির বাণী তুলে ধরে বার্তা দিয়েছেন মানুষের ধর্ম আলাদা কিন্তু রক্ত এক। বিরোধীদেরও কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। মণিপুর সামলাতে পারছেন না, আপনারা সামলাবেন বাংলা। ভোটার তালিকা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তালিকায় গরমিল থেকে নজর ঘোরাতেই ধর্মকার্ড, বিধানসভায় কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিধানসভায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে আক্রমণ করেছেন। কি না 3 বার দলবদল বলে কটাক্ষ। দলে সভাপতির পদের জন্য লড়ছে, চরিত্র আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায়। নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বার দলবদল প্রসঙ্গ তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে দলে সভাপতির পদের জন্য লড়ছেন, চরিত্র আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায়। আর ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম দিকে দিকে এত ভোটার তালিকায় গরমিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বললেন যে তালিকায় গরমিল থেকে নজর ঘোরাতেই রিলিজিয়ন কার্ড, বিধানসভায় কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তুমি জানো যে নেতাজি ইন্দোরে তৃণমূলের যে বিশেষ অধিবেশন হয়েছিল সেখানেও এই ভোটার কার্ডের প্রসঙ্গের কথা উঠে আসে এবং তারই প্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যারা দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে বলা হয়েছে এই প্রসঙ্গতে ইতিমধ্যে ময়দানে নেবে পর্যালোচনা করার জন্য, এবং সেই কাজও শুরু হয়ে গিয়েছে। এদিনকেও তিনি তার বক্তব্যে ভোটার লিস্টের প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং বলছেন যে ভোটার লিস্ট ম্যানিপুলেট করা হচ্ছে। তার যারা বিধায়করা যারা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা যেন গোটা বিষয়টাকে ভালো করে নজর রাখেন এবং এই যে কাজটি করা হচ্ছে তার ফলে এই যে বিষয়গুলো বেরিয়ে আসছে তা অত্যন্ত আতঙ্কের কারণ হতে পারে বিরোধী দলের কাছে, এবং সেই কারণেই তারা গোটা বিষয় থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের মন্তব্য তারা চালিয়ে যাচ্ছে। বেশ আবির, তুমি সঙ্গে থাকো। এবং ওই যে বলছিলাম আপনাদেরকে, শুভেন্দু অধিকারীকেও আজ কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলে সভাপতির পদের জন্য লড়ছেন, চরিত্র আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায়। আবির রয়েছেন সঙ্গে। আবির, দেখো, নাম না করে 3টি জায়গাতে তিনি প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। প্রথমত তিনি উল্লেখ করেছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যে ধর্মীয় আচার পালন করতে এখনো চাইলে তিনি সেটা করতে পারেন। তিনি উল্লেখ করেছেন আসলে তার জামা বদল হয়েছে, ভেতর একই আছে, এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয়, প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি আক্রমণ করে বলেছেন এখন শুনছি তিনি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করেছেন। একই সঙ্গে ঠেস মেরে তার বক্তব্য ভগবান সভাপতি পদ পেতে লড়াই কেন করতে হচ্ছে। আবার তিনি উল্লেখ করেছেন যিনি এই সমস্ত কথা বলছেন, অর্থাৎ বাইরে যে কথা, যে মন্তব্য নিয়ে দিনকে সব থেকে বেশি চর্চা হয়েছে, কেন তিনি এই সমস্ত কথা বলছেন, যিনি বলছেন তাকে এই বিষয় নিয়ে পস্তাতে হবে। তিনি 3 বার দল বদল করেছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের শুরুর সময় তিনি ছিলেন না, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হচ্ছে অখিলগিরি, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সাথে দেখা করেছেন, আর কিছুদিন বাদে দেখা যাবে হয়তো নতুন দলে যাওয়ার জন্য তার কাছে রিকোয়েস্ট আসবে। ফলে নাম না করে তিনি বিরোধী দলনেতাকে এই ভাষা দিয়ে তিনি আক্রমণ শানিয়েছেন। বেশ।